ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল: বিরোধী দলের আন্দোলনের হুমকি, সরকার ভয় পায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান সংশোধনের বিরুদ্ধে আন্দোলনে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে $120 কোটি ঋণ চুক্তি স্বাক্ষরিত। এবং নেটো বাহিনীর বিমান হামলায় গাদ্দাফির ছেলেসহ 3 নাতি নিহত। প্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দ আতিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল আন্দোলনের হুমকি দিলেও তাতে সরকার ভয় পায় না। তিনি বলেন, 4 দলীয় জোট সরকার দুর্নীতি আর লুটপাট করে গ্যাস বিদ্যুতের সংকট সৃষ্টি করেছে। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট ফেরদৌস আরিফিনের। মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার দল আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই বর্তমান সরকারকে বিরোধী দল যতই আন্দোলনের হুমকি দেয় না কেন, তাতে লাভ হবে না বলে সতর্ক করেন তিনি। নারী নীতি নিয়ে, তারপরে আমাদের বিরোধী দল নানা ছুতানাতা নিয়ে আন্দোলনের হুমকি ধামকি অনেক কিছুই দিয়ে যাচ্ছেন। এসব হুমকি দিয়ে লাভ নেই, কারণ আন্দোলন তো আমরাই করেছি। আমরা আন্দোলন করে করেই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন করেছি, ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, নির্বাচন এনেছি, আজকে যে এখানে এনেছি সেভাবেই আমরা আন্দোলন করে এসেছি। কাজে আমাদেরকে আন্দোলনের ভয় ভীতি দেখে খুব একটা লাভ হবে না। কে কতটুকু আন্দোলনে পারদর্শী সেটা আমরা খুব ভালোভাবেই জানি। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, 4 দলীয় জোট সরকারই দুর্নীতি লুটপাট করে দেশে গ্যাস বিদ্যুতের সংকট সৃষ্টি করে লোকসানের অজুহাতে শিল্প কারখানা বন্ধ করেছে। বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা চালু করে দেশের উৎপাদন বাড়ানো বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। আমরা সব সময় চেষ্টা করেছি যে আমাদের শিল্প কলকারখানা আমরা চালু করব এবং আমাদের শ্রমিকদের কর্মসংস্থান হবে, শ্রমিকের মুখে হাসি ফুটবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করেছি। যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে শ্রমিকদের দক্ষতা অর্জনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দলমত নির্বিশেষে দারিদ্র্যের বিরুদ্ধে একসাথে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সংবিধান সংশোধনের উদ্যোগের বিরোধিতা করে এর বিরুদ্ধে আন্দোলনে নামতে দলীয় নেতাকর্মী সহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মধ্যবর্তী নির্বাচনের দাবি পুনরায় তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ বাঁচাতে আমাদের রাজপথে নামতে হবে। রোববার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরের সমাবেশস্থলে যোগ দিতে দুপুর থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃত্বে মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। বিকেলে সমাবেশস্থলে বেগম খালেদা জিয়া পৌঁছলে দলীয় নেতাকর্মীরা স্লোগান তুলেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। শ্রমিক কল্যাণে 4 দলীয় জোট সরকারের আমলে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বেগম খালেদা জিয়া। শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে উৎপাদন বাড়াতে শ্রমিকদেরও নিরলসভাবে কাজ করতে বলেন তিনি। বিদ্যুৎ গ্যাসের অভাবে কলকারখানা ভালোমতো চলছে না, উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, নতুন শিল্প চালু করা যাচ্ছে না, নতুন বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। সরকারি দলের চাঁদাবাজি, টেন্ডারবাজি,
ও শিল্প মালিক ও ব্যবসায়ীরা আজ অতিষ্ঠ। আমি মালিক ভাইদের বলবো, শ্রমিকদের ন্যায্য মজুরি দিন। শ্রমিক ভাইদের বলবো, উৎপাদন বাড়ানোর জন্য কাজ করুন। দেশে এখন কোনো সংবিধান নেই উল্লেখ করে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি করেন বিএনপি চেয়ারপারসন। দেশ বিরোধী, জনগণ বিরোধী, এমনকি সংবিধান পরিপন্থী কাজ করে চলেছে। আজকে দেশে কোনো সংবিধান নেই। সংবিধানকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠিয়ে দিতে চায়, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস উঠিয়ে দিতে চায়, সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম উঠিয়ে দিতে চায়, এইগুলো তারা উঠিয়ে দিতে চায়। আরো অনেক গণভোট তারা উঠিয়ে দিতে চায়। গণভোট হলো আপনাদের ভোট দেওয়ার অধিকার, সেই আপনাদের ক্ষমতা পর্যন্ত খর্ব করে নিতে চাই। দেশ রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য, আপনাদের গণতন্ত্র, আপনাদের এই সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আমরা থাকবো। আশা করি আপনারাও থাকবেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে দাবি করে বেগম জিয়া বলেন, কোন দলীয় প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা দেয়া হলে তা মেনে নেওয়া হবে না। সরকারের যদি সাহস থাকে তাহলে সরকার অবশ্যই মধ্যবর্তী নির্বাচন দিতে দেবে। আর তারা জানে তারা ভীত, তারা দুর্বল, জনগণের উপর তাদের আস্থা বিশ্বাস নাই, সেজন্যই তারা মধ্যবর্তী নির্বাচনে ভয় পায়। তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিলে মানা হবে না। দলীয় কোনো বিচারপতি কে প্রধান উপদেষ্টা সেটাও আমরা মানব না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি চলমান গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে দেশে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকারের আমলে দেশের মানুষ এবং শ্রমিকরা ভালো নেই। তাই ব্যর্থতার মাত্রা আর না বাড়িয়ে সরকারকে মধ্যবর্তী নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি। আর এই আন্দোলনে শ্রমিকদের বিরোধী দলের আন্দোলনের সাথে সংযুক্ত হওয়ারও আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। গাজীপুরের কোনাবাড়ি কলেজ মাঠ থেকে মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন।